ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ভন্ড তান্ত্রিক শাম্ভ বাবাজির দরবারে অনেকে উপস্থিত ছিল। সেখানে চুপি চুপি বিহান ও কম্পাস এসে বসে পড়ে। এদিকে ভণ্ড সাধু বাবা পৃথাকে দেখে বলে, কিরে মা, তুই এত মন খারাপ করে কেন আছিস? তোর চিন্তা এখনও যায়নি? তোকে তো আমি চিন্তা করতে নিষেধ করেছিলাম, বলেছিলাম তো আমি সব কিছু ঠিক করে দেব। পৃথা ভণ্ড বাবাজির কথায় সাঁই দিয়ে কিছু না বলে চুপচাপ বসে থাকে। তখন ভণ্ড বাবাজি বলে, আমি তোর জন্য এখন এমন একটা জিনিস দেব যা খাওয়ালে তোর ছেলে একদম ভালো হয়ে যাবে, তবে পাপড়ির বাটা অংশগুলো কিছুর মধ্যে দিয়ে মিশিয়ে খাওয়াবি। ভণ্ড সাধুবাবার কথা শুনে পৃথা খুশি হয়ে যায় এবং অনেকগুলো টাকা দেয়। অপরদিকে আমরা দেখতে পাই পিছনে বসে কম্পাস বিহানকে বলে, এখন দেখতে পেয়েছেন কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে? তখন বিহান বলে, কিন্তু এটা তুমি সবার সামনে আনবে কি করে? এই ভণ্ড সাধু বাবা মানুষের চোখে বিশ্বাসের ঠুলি পরিয়ে রেখেছে, তুমি সেই বিশ্বাস কিভাবে ভাঙবে? পরক্ষণে কম্পাস বলে, যে করেই হোক আমাকে সবার সামনে আনতে হবে, ভণ্ড সাধুবাবার মুখোশ খুলে দিতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই মোহিনী গ্যারেজের একটা লোককে ডেকে এনে টাকা দিয়ে বিহানের গাড়ির ব্রেক নষ্ট করে দেয়, যাতে বিহান ও কম্পাস অ্যাক্সিডেন্ট করতে পারে। পরবর্তীতে লোকটা বলে, ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে, এখন এই গাড়িতে যে উঠবে সে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে। পরবর্তীতে আমরা দেখতে পাই মোহিনী চুপি চুপি বিহানের ঘরে আসে এবং ড্রয়ারের ভিতরে গাড়ির চাবিটা রাখতেই পিছন থেকে ঋতুজা বলে ওঠে, তুমি এই ঘরে কি করছো? এই ঘরে তুমি কেন এসেছ? তখন মোহিনী কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আসলে আমি কেমন একটা অরিনের ঘরে যাই না, যেহেতু আপনারা কেউ আমাকে মেনে নেননি তাই ভুল করে এই ঘরে ঢুকে পড়েছি। মোহিনীর কথা শুনে ঋতুজা বলে, কিন্তু তুমি তো কম্পাসকে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য এই ঘরে এসেছিলে। পরক্ষণে মোহিনী বলে, সেটা একবারের জন্যই, আর অরিনের ঘরে আমার তেমন একটা যাওয়া পড়ে না, তাই গুলিয়ে ফেলেছি। আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আর কখনো এই ঘরে আসব না। পরবর্তীতে ঋতুজা বলে, কেউ যদি আমার সংসারে ঢুকে আমার সংসারটা নষ্ট করে দিতে চায় তাহলে আমি ঢাল হয়ে দাঁড়াব। আমাদের এই সংসারে অনেকে রয়েছে যারা সংসারের ভালো চায়, আমরা অনেক দিন ধরে এই সংসারটাতে একসাথে রয়েছি, সেখানে কেউ বিষ ঢালবে এটা আমি কিছুতেই মেনে নেব না। ঋতুজার কথা শুনে মোহিনী বলে, কিন্তু আমাকে কেন কথাগুলো বলছেন? আচ্ছা, কখনো কি কেউ কি আপনাদের পরিবারে এমন কিছু করেছে যার জন্য আপনি আমাকে এভাবে বলছেন, ভয় পাচ্ছেন, উত্তেজিত হয়ে পড়ছেন? পরক্ষণে ঋতুজা বলে, কেউ যদি পরিবারটাকে ভেঙে দেওয়ার চেষ্টাও করে আমি কখনোই হতে দেব না। এদিকে মোহিনী মনে মনে বলে, তুমি যেভাবে সংসারটা সুন্দর হাসি খুশি দেখতে চাচ্ছ সেটা তুমি আর কখনোই পাবে না, কারণ যাদের জন্য তুমি এত বড় বড় কথা বলছো তারাই বিপদে পড়বে। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই বিহান কম্পাসের সামনে অনেক বড় বিপদ। একটু মোড় ঘুরিয়ে আমরা ভণ্ড তান্ত্রিকের ডেরায় দেখতে পাই ভণ্ড সাধুবাবা তার বিছানায় ঘুমিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকে উড়ো ঝড় শুরু হয় এবং ঘরের মধ্যে আলোগুলো ঝলসাতে থাকে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই সাধুবাবার ঘুম ভেঙে যায় আর চারদিক দেখে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, লাইটগুলো তো সব ঠিক ছিল, হঠাৎ এমন কাঁপাকাঁপি কেন শুরু হলো? পরবর্তীতে কম্পাস সাদা পোশাক পরে ভূতের মতো সেজে ভণ্ড সাধুবাবার সামনে আসতেই সাধুবাবা জিজ্ঞেস করে, কে তুই, কেন আমার কাছে এসেছিস? তখন কম্পাস বলে, আমি চম্পাকলি, আমি চাকরির জন্য বাইরে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি ওদের বেআইনি কাজে সঙ্গী দেইনি বলে ওরা আমাকে অত্যাচার করে মারপিট করে মেরে ফেলেছে। কিন্তু তুই আমার পরিবারের থেকে অনেক টাকা খেয়েছিস আর বলেছিলি আমি ফিরে আসব, কিন্তু আমি ফিরে আসলাম না কেন? তুই আমার পরিবারের থেকে যা টাকা নিয়েছিস সব টাকা ফেরত দিবি, না হলে আমিও তোকে আমার কাছে নিয়ে যাব। কম্পাসের এমন কথা শুনে সাধুবাবা ভয় পেয়ে যায় আর বলে, আমি সবাইকে সব টাকা ফেরত দিয়ে দেব, আমি কোনো মন্ত্রপুত জানি না, মানুষ আমাকে বিশ্বাস করে এখানে আসে, এমনকি আমি ২-৫ টাকার তাবিজ কবজ করে ওদেরকে দিয়ে দিই আর অনেক টাকা নিই। কি করব, ওরা আমার কাছে আসে একটা বিশ্বাস নিয়ে, এটা করা ছাড়া আমার উপায় নেই। ভণ্ড সাধুবাবার সমস্ত কথা শেষে চারদিকে সমস্ত আবহাওয়া স্বাভাবিক রূপে ফিরে আসে এবং কম্পাসকে দেখে সাধুবাবা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ঠিক সেই সময় বিহান, পৃথা, পুলিশ সহ আরও অনেকেই উপস্থিত হয়ে যায় এবং পৃথা সাধুবাবাকে বলে, আপনি সবার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেন, আপনার তো নরকে ওঠা হবে না।